يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه আল্লাহ বলেন, ও মানুষ, কত কাজ দুনিয়ায় করছো। ডাক্তার, প্রফেসর, ওলামা, ওস্তাদ, রিক্সা চালায়, ভ্যান চালায়, শ্রমিক, মজুর, মালিক, কৃষক, বৈমানিক, বৈজ্ঞানিক, কত মানুষ কত কাজের সাথে থেকে থেকে দুনিয়ার সময়গুলো পার করে ফেলছে, পরিশ্রম করছে, সাধনা করছে, চেষ্টা করছে। ফামুলাকি, সেই দিন তো বেশি বাকি নাই, তোমার সাথে আমি আল্লাহর সাক্ষাৎ হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার সাথে সাক্ষাৎ হবে? বিশ্বাস হয়নি? সেই দিন সামনে, সেই দিন সামনে। সেই দিনে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি আপনি নিয়েছেন? হাদি যদি গুলি নাও খেত, তাও হাদি কোনো না কোনো ভাবে মারা যেত। 24 ঘন্টায় 24 ঘন্টায় বাংলাদেশের জমিন থেকে 2500 লোক বিদায় নেয়। সেটা শুধু সোনাগাজী, ফেনী, ছাগলনাইয়া নয়, এমন কোন জেলা নাই যেখানে কান্নার রোল আসে নাই, এমন কোন জনপদ নাই যেখানে গোরস্থান নাই। আপনি আপনার মসজিদের দিকে তাকান, সেখানেও আপনার টাকায় আপনি কিন্তু একটা খাটিয়া তৈরি করে রেখেছেন। আপনার মসজিদের খাটিয়া আপনার টাকায় আপনি রেখেছেন, কিন্তু বন্ধু আপনি প্রস্তুতি নেন নাই। ওইটা কিন্তু প্রস্তুত আছে, কবরের মাটিও প্রস্তুত আছে, বাঁশবাগানের বাঁশও রেডি, দুনিয়ার সব রেডি আছে, শুধু একমাত্র আপনি রেডি হন নাই। রেডি না হইলে কাজ হবে কি? মরণ কি থেমে থাকবে? বলেন। ইন্না সা'য়াকুম লাশাত্তা فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى আল্লাহকে চলার বিভিন্ন পথ আছে দুনিয়ায়, কিন্তু মেইন পথ দুইটা। কয়টা? উত্তর দেন না যে। সত্যটাকে সত্য, মরণ সত্য, আল্লাহর হুকুম সত্য, কোরআনের বিধান সত্য, পরকাল সত্য, ফেরেশতার লেখা হিসাব সত্য। সত্যটাকে সত্য মানেন, সেই অনুযায়ী আমল করেন, দুনিয়ায় চলার পথটা একরকম হয়ে যাবে। দিনের জন্য কাজ করেন, আল্লাহর পথে দান করেন, সত্য জেনে সত্য প্রতিষ্ঠার আন্দোলন করেন, আল্লাহকে জীবন চলার পথ আমি আল্লাহ সহজ করে দেব। সুবহানাল্লাহ। উল্টা দিক, যদি বখিল হও, দিনের জন্য কাঁদে না মন, গরিবের জন্য কাঁদে না মন, আল্লাহর কথা মতো দান করতে ইচ্ছা করে না,
গরিব খাওয়াতে ইচ্ছা করে না, মেহমানদারি পছন্দ হয় না, বোনের জমি দিতে চান না, শুধু একা খাই খাই, শুধু একা বড় হই, শুধু একা বাড়ি করি, শুধু একা সম্পদ গুছাই। যেটা সত্য ছিল মানার সেটা মানেন নাই, অন্যায়ের সাথে জীবন কাটাইছেন, আল্লাহর হুকুম পরোয়া করেন নাই। আল্লাহ কাই বললাম তোর জীবন চলার পথ কিন্তু আমি আল্লাহ জটিল করে দেব, কঠিন করে দেব। এই কঠিন জীবন নিয়ে কোনোদিন তুই জান্নাতের দেখা পাবি না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তাইলে কয়টা পথ হলো? উত্তর দেন, জোরে কন। আরে ভাইরে, আমি সিলেট থেকে এসে যদি চিল্লাইতে পারি, তা আপনার কি হইলো এমন সমস্যা? পথ কয়টা? ভালো আর সৎ আর ন্যায় আর দিন আর সত্য আর হক আর, বুঝছেন কিন্তু? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার এই কাজের ভিত্তিতে দুটো দলে বিভক্ত হয়ে যাবে মানুষ। এর একটা দল যাবে জান্নাতে, আর একটা দল যাবে কই? হিসাব কিন্তু ক্লিয়ার। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, দুই ধরনের মানুষের কোনো কিছু এক হবে না। সেটা লেনদেন হোক, সেটা খাবার হোক। একজনে খায় বাম হাতে, হ্যাঁ, ধরে কি দিয়া? বোতলটাও কোন হাত দিয়া? কথা কয় না ভাই, উত্তর না দিলে হাইটে চলে যাব। আমি চুক্তিবাদী বক্তা না যে 2 ঘন্টা আলোচনা করবো 60,000 নিয়ে যাবো, এই টাইপের স্বভাব আমার না। আমার হলো আমি আসছি বিনা পয়সা, আমার নিজের গাড়ির নিজের তেলের পয়সা নিজে দিয়ে আসছে। আপনার পয়সা নেই নাই তো। আমি যা বলবো ওইটা যদি কোরআন হাদিস ভিত্তিক আওয়াজ টাওয়াজ করে খাই কোন হাত দিয়া? এই এখানেই আছে। রাসূল খাইতে বলছে কোন হাত দিয়া? উল্টাই দিছি ইসলামটারে, সিস্টেমটারে, রাসূলের তরিকাটারে। খাইতে পারবে এতগুলো, নিচে এতগুলা, এখন গলায় ঢুকে এই পর্যন্ত সুন্দর দেয় ফালাইয়া। এটা তো সুন্নাত। দুই ধরনের পথ দুনিয়ায়, এদের বিয়ে বাড়ি এক হবে না, এদের রাজনৈতিক মঞ্চ এক হবে না, এদের স্লোগান এক হবে না, এদের জোট এক না, এদের ভোট এক না, এদের কালচার এক না, এদের শিক্ষা এক না, এদের ব্যাংকও এক না, এদের বাড়ির আয়োজন এক না, এদের বাড়িটাও এক না, সব আলাদা। দেখবেন মুসলমান ঘরের মেয়ে বালেগা মেয়ে হিজাব পরে পর্দা করে তারপরে চলে, আর অন্য একটা পরিবার সেটাও মুসলমান, জিন্সের প্যান্ট পরাইয়া গেঞ্জি গায়ে দেওয়া মেয়েটারে ছাইড়ে দিছে, আছে না নাই? দুইটা কি এক? উত্তর দিতে হবে। ওই ঘরে দেখা গেল ওর মা পর্দা করে, দাদি পর্দা করে, যারা পর্দা না করলেও শরীয়তে সুযোগ আছে না করে পারবা, সেই 80 বছরের বুড়ি পর্দা করে। 16 বছরের 17 বছরের উদ্ভিন্ন যৌবনা মেয়েটাকে রাস্তায় ছেড়ে পুরা এলাকাটাকে নষ্ট করে ফেলেছে ওই বাপ মা, ঠিক কিনা? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, এই দুই ধরনের শ্বশুর বাড়ি এক না, জন্মদাতা বাপ মা এক না, এদের বউও এক না, এদের সন্তানও এক না, এদের শিক্ষাও এক না, এদের সংস্কৃতিও এক না, এদের পরিবারও এক না, এদের দুনিয়ার কোনো কাজে কারোর সাথে কোনোভাবে মিলবে না। যেখানে নেকের পথে সেখানে তারা, যেখানে হারাম পথে সেখানে ওরা। ওয়াসবির নাফসাকা মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী। ওদের সাথে চলো
ওদের সাথে সম্পর্ক করো। সকালে সন্ধ্যায় যারা আল্লাহর কাছে নত হয় চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও নবী, তোমারে কি বলবো কোন মানুষটা আমলের ভিতরে ক্ষতিগ্রস্ত, করে অকাম, মনে করে ভালো কাজ করতেছি। একজনে নামাজ পড়ে আর একজনে তাস খেলে, দুইটা কি এক? একজনে সিজদা দেয়, তেলাওয়াত করে, দান করে, আর একটা মসজিদ দেখলে আলেমদের গালি দিতে দিতে যায়। দানের কথা শুনলে তার মেজাজটা খারাপ হয়ে যায়। একজনে আল্লাহর কথা মেনে জিন্দেগি যাপন করে, আর একজন আল্লাহর কথা তোয়াক্কাই করে না। বলেন দুইটা কি এক? ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আপনারা উত্তর দিবেন। যারে আল্লাহ জন্মের অন্ধ বানাইলো আর যারে চোখ দিল, সেই দুইটা কি এক? কথা বলেন। রোদ এবং ছায়া, এই দুইটা কি এক? আলো এবং অন্ধকার, এই দুইটা কি এক? হক আর বাতিল, এই দুইটা কি এক? ন্যায় আর অন্যায়, এই দুইটা কি এক? আল্লাহর আইন আর মানুষের আইন, এই দুইটা কি এক? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তুতি মান আগফালনা ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা আল্লাহ বলছেন দুইটা কিন্তু এক না। আমার আইন মানুষের আইন, দুইটা কিন্তু এক না। আমার আইন মানুষের আইন, দুইটা কিন্তু এক না। সার্বভৌম ক্ষমতার মালিক আমি আল্লাহ, জনগণ কিন্তু মালিক না। জীবনে যাই করবি মনে রাখবি আমি আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে নত হবি না। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। ওদের কথা মানিস না, ওদের পথে চলিস না, ওদের আনুগত্য করিস না। আমার কোরআন থাকার পরেও যারা কোরআন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের সংসদ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআনের বিচার চায় না, কোরআনের আইন চায় না, তোরা তাদের মানিস না। ঠিক কিনা? কথাটা কার? তামাশা মনে হয়? তামাশা মনে হয় না, সত্য মনে হয়। وصدق بالحسنى وصدق بالحسنى وصدق بالحسنى فسنيسره لليسرى। ভালোটারে ভালো জানো, চলার পথ সোজা সোজা জান্নাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হুকুম মানবেন কার? মানতেছেন কার? আইন মানবেন কার? মানতেছেন কার? বুঝে চলেন। এইভাবে চলতে চলতে দুইটা পথ, এইভাবে মানতে মানতে দুইটা পথ।
ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। দুটো পথের পথিক তুমি, তোমার জন্য অপেক্ষা করছে একটা জায়গা, হয় তুমি জান্নাতে না হয় তুমি জান্নাতে, মাঝখানে কোনো রাস্তা নাই। গোজামিল দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায়, নামাজে ফাঁকি দেওয়া যায়, কাজে ফাঁকি দেওয়া যায়, কিন্তু গোলাম আল্লাহরে কিন্তু ফাঁকি দেওয়া চলে না। আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল 2 দিন বন্ধু, জানো না জানো না জানো না, মরার পরে হিসাব লাগবে, বুঝেও কেন বুঝো না দরদি। আজ মরলে কাল 2 দিন তুমি জানো না। কত সুন্দর সুন্দর বাড়ি বানাইছেন, কই যান? মসজিদের মাইকে কি বলে, কই ইন্নালিল্লাহ, কি হইছে, কে মরছে, আমি শেষ। এই তোরা দৌড়ে যাও, কই কাপড় আনতে যাই, তোর হাতে কোদাল কেন, গোরস্থানে যাই, তোর হাতে দাও কেন, বাঁশ কাটতে যাই। আপনার ছেলেরাই আপনার জন্য এখন রেডি। আমার মা, আমার কলিজার টুকরা সন্তান, তোরে কত 2 গেলে চুমো দিয়েছি, কলিজা দিয়ে ভালোবেসেছি, অসুস্থ হয়েছ কাঁদতে কাঁদতে মালিকের দুয়ারে ধর্ণা দিয়েছি, আমারে তোরা নেও কই, কই নেই। পুরাদা একা রওনা দিয়েছে, 4 বেহারার পালকি এখন রেডি, বন্ধুরা এখন রেডি, সাথীরা এখন রেডি, সব রেডি, সব আছে, শুধু আপনি নাই। এটাই সত্য, এইটাই সত্য। আজাত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উনি আসবেন, শেষের দিনে আসবেন, পালানোর জায়গা নাই, কই পালাবা, কই? আকিল আমার রাক وظن أنه الفراق التفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى فلا صدق ولا صلى ولكن كذب وتولى ولكن كذب وتولى فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمتع। বাঁচার তো আর টাইম দেব না, অ্যাম্বুলেন্স আসার আগে বিদায়, বাঁচার চেষ্টা করে কাজ হবে না। অকিল আমার আমারে কে বাঁচাবে? আমি বাঁচতে চাই, ছেলেরে খবর দে, মেয়েরে খবর দে, খবর দে, অ্যাম্বুলেন্স নিয়ে আমার ডাক্তার ছেলেরে ডাক দে। আল্লাহকে বাঁচতে চাই, আর তো হবে না গোলাম, টাইম শেষ। وظن أنه الفراق গোলাম এখন বুঝতে পারছে বিদায়ের টাইম চলে আসছে। والتفت الساق بالساق এখন আমি তার পায়ের সাথে পাও লাগাইয়া ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসার, এখন রবের কাছে চালান দিয়ে দেবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা
পুরা জিন্দগি পার হয়ে গেছে, সত্যের পথে চলেন নাই, আল্লাহর আইন মানেন নাই, রাসূলের পথ মানেন নাই, রাসূলের নেতাও মানেন নাই, ইসলাম নিয়ে চলাফেরা করেন নাই, দিন কায়েম করতে বলছেন আল্লাহ তাও করেন নাই, ইসলাম কায়েম করতে বলছেন আল্লাহ তাও করেন নাই, কোরআনের ডাকে এক হতে বলছেন আল্লাহ তাও হন নাই। মনে করছেন এমনি আপনার দিন বয়ে যাবে, আল্লাহ কয় না। والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى। যেখানে মিথ্যা সেখানে তুমি, যেখানে অন্যায় সেখানে তুমি, যেখানে গন্ডগোল সেখানে তুমি, রামদানিয়ে কে যায় আমি, চাকু হাতে কে যায় আমি, নামাজিরে মারতে কে যায় আমি, হকের আন্দোলনে বাধা দেয় কে দেয় আমি, মাহফিল বন্ধ করে কে করে আমি, চুরি ডাকাতি কে করে আমি, বোনের হক কে মেরে খায় আমি, বউটারে কে পিটায় তাও আমি, সুদের ব্যাংকে কে ঢুকে তাও আমি, ব্যবসায় ভেজাল কে দেয় সেও আমি, মিথ্যা কসম কে করে আমি, জিনা ব্যভিচার কে করে আমি, সতী নারীর সতীত্ব নিয়ে কে তামাশা করে আমি, আল্লাহর বিরুদ্ধে কে কথা বলে আমি, ইসলামের বিরুদ্ধে কে কথা বলে আমি। আল্লাহকে আর কত তুই থাম, ফাইনা তাযহাবুন, তুই কই যাও, সুম্মা ইলাইহি তুরজাউন, তোর কিন্তু আমার কাছে আসতে হবে। কার কথা? কার কথা? কোন দলের হইয়া আসো হিসাব কর, কোন পথের হইয়া আসো হিসাব কর, কোন মতের হইয়া আসো হিসাব কর। আসতে তো হবেই, নিশ্চিত আসতেই হবে। মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। কষ্ট বেশি দিলাম, কষ্ট বেশি, ঠান্ডা বেশি, আপনারা ঘুমিয়ে গেলেন কেন? মহব্বতের সাথে ওয়ালা আলি, অল্প একটু তাড়াতাড়ি। আরে আবার জিমে গেছে। কয়দিন দরুদ পড়বেন নবীর নামে? কয়দিন? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله اللهم صل على وعلى آل سيدنا। বুঝতে পারছি যারা আসার এসে গেছেন, আর লোক আসবে না, তাই তো? এলাকায় হিন্দু বেশি না? হ্যাঁ বেশি কিনা? হিন্দিরাও মাহফিলে আসে। সোনাগাজীতে এতগুলো মাহফিল করলাম, তারপরে লাস্ট রেজাল্ট হইল এই। আপনারা কি আমার আর কোনো মাহফিলে গেছেন? কে কে গেছেন একটু হাত তোলেন তো। এদের সব পুরানো শ্রোতা। এই নি উপহার দিলেন, এই ডাক্তার পাড়ায় আইনা 1 বছর আগে মাহফিল নিছে। ব্যর্থ 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 জীবন, জীবনের টার্গেট ভুল। আপনি আমার চেয়ে বেশি লেখাপড়া করেন নাই ভাই। এই যে ডাক্তার কত লেখাপড়া করছে, কয়দিন চলবে? কয়দিন? আমি কয়দিন? কিসের বাহাদুরি, কিসের বড়ত্ব, কিসের অহংকার, কিসের এত টান? কে আপনাকে ঘরে আটকায় রাখলো? আজকে এই জায়গায় রহমতের ফেরেশতারা আপনার মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। এটা কি ঘরে না এই জায়গায়? আপনি আসলেন না কেন? কি সমস্যা আপনার? চান কি আপনি? টার্গেট কি আপনার? আপনি বুঝেন না বেটা সিঙ্গাপুর গেছে, তারপরে লাশ চলে আসতেছে। ভালো চিকিৎসা দিয়ে হবে না তো, আল্লাহ টাইম নিয়ে গেলে কাজ হবে না।
কথা বলে না। এই যে এবার কেয়ারে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে সুস্থ করুন, সকলে বলেন আমিন। আমার পিএইচডি সুপারভাইজার ওই হাসপাতালে ভর্তি হয়েছিল এই গত মাসে রাজশাহী সিলেটের সবচেয়ে ভালো হাসপাতাল, সেখান থেকে নিয়ে আসলাম এবার কেয়ারে। ওখান থেকে গুড বাই, চিরবিদায়, অথচ একসাথে হজ করে আসছি। কত কান্দা কাঁদছে। কোথায় উনি এখন? সুতরাং ওই চিন্তা করে লাভ নাই যে আমার সন্তান ডাক্তার আমারে বাঁচাবে। দেখেন ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল বলি আমরা। ইব্রাহিম সাহেব ভালো ডাক্তার ছিলেন, কোথায় উনি? সারসিনার পীর সাহেব কই? চরমনায় পীর সাহেব কই? হ্যাঁ, দাদা হুজুররা কই? জিয়াউর রহমান কই? এরশাদ কই? শেখ মুজিব সাহেব কই? হৃদয়টা ভাবেন, চিন্তা করেন। যাত্রাপথটা সহজ না, যাত্রাপথটা কিন্তু কঠিন। কঠিন পথে যান, জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কইছে এটা কঠিন। দিনের জন্য রক্ত দেওয়া কঠিন না? কথা কয় না? আল্লাহ বলেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজটা খুবই কঠিন, কিন্তু আল্লাহর ভয় যাদের কলিজায় আছে তাদের মোটেও কঠিন না। আসলে নামাজ যদি কঠিনই না হয় আপনি পড়েন না কেন বলেন? রক্ত দেওয়া লাগে না, স্লোগান দেওয়া লাগে না, বরঞ্চ পরিশুদ্ধ হইয়া 5টা মিনিট আল্লাহর কাছে যে নত হয়ে বললেন, আল্লাহ তোমারটা খাইছি, তোমার গোলামি করছি, তোমার কাছে চাই আমার হেদায়েত দাও, আমার জান্নাত দাও, আমিন। শেষে কয় কি? আমিন। ফেরেশতাও কয় আমিন। আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ কর। মসজিদের পাশ দিয়ে যাবে, কোনো কাজ নাই, কিন্তু চায়ের দোকানে বসে আধা ঘন্টা ধরে গল্প মারছে, কাপের পরে কাপ শেষ করছে, মসজিদে গেল না। সমস্যা কি? কঠিন। আসল কথা আল্লাহ অন্য জায়গায় বলে দিয়েছে। যে ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামের কাজ করা তার জন্য কঠিন। যে ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতের কাজ করা তার জন্য কঠিন। জান্নাতি লোকের কাজ জান্নাতীদের জন্য সহজ, জাহান্নামী লোকের কাজ জাহান্নামে যাওয়ার জন্য সহজ। আপনি যে লাইনে চলছেন সেটা আপনারে সহজ করে দিলেন কে? কে? ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। চলার পথ আমি দেখাইছি, চলার পথ আমি দেখাইছি। তোরে দুনিয়া আমি নিয়ে আইছি, মায়ের পেটে তোরে আমি রক্ষা করছি, দুনিয়ায় আমি আনছি, মায়ের বুকে খাবার আমি দিয়েছি, আমি নিঃশ্বাসটা ফ্রি করে দিয়েছি, পানির ভিতরে আমি মাটির ভিতরে পানি দিয়েছি, জমির উপরে সম্পদ দিয়েছি, ফামসুফি মানা কিবিহা, আমার জমিতে তুই চলাফেরা করার যোগ্যতা দিয়েছি, আমার সূর্য তোরে পরিশুদ্ধ করে, তোরে আলো দেয়, আমার চাঁদ জোয়ার বাটা দিয়া তোর জীবনটা সুন্দর করে রেখেছে, সব তো আমার, তোরা শুধু আমার হ। সুবহানাল্লাহ। দাবিটা কি খুব বেশি আল্লাহ? সব দিছেন কে? আল্লাহ। একটু কথা কন। ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তোর তো আমি সব দিয়ে কানায় কানায় জীবন পূর্ণ করে দিছি। কত মানুষ বিয়ে করতে পারলো না, তোরে আমি বউ দিয়েছি, বউয়ের পরে সন্তান হয় না, তোরে সন্তান দিয়েছি। চাকরি নাই, চাকরি দিয়েছি। বাইদ্যা দেখবেন বেদে কোনো বাড়ি নাই, আপনারে বাড়ি দিয়েছে, এসি দিয়েছে, টাইলস দিয়েছে, মোটর দিয়েছে, সুইচটা টিপ দেন গরম পানি বের হয়, দিলেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও
তুই আমার কোন নিয়ামত অস্বীকার করবি? তোর চোখ দেই নাই, চোখের ডাক্তার দেই নাই। এই ডাক্তার ক্ষয়ে যাওয়া চোখটাকে মেরামত করার জন্য যে জিনিসপত্র লাগবে ওটাও আমি দিয়েছি। সুবহানাল্লাহ কোন? এখন যে ঔষধ বানাবে, ঔষধের কাঁচামাল দিছেন কে? ঔষধ যারা বানাবে এদের জ্ঞানটা দিছেন কে? এদের শিক্ষার জন্য যে বই লাগবে বইয়ের কাগজটা দিছেন কে? কাগজের জন্য কাঁচামাল লাগবে, কাঁচ বাঁশ, এগুলো দিছেন কে? যেদিকে তাকাও সব জায়গায় তিনি আল্লাহ। তুমি ডায়াবেটিক রোগী, আম খাইতে পারবা না, আঙ্গুর খাইতে পারবা না, কমলা খাইতে পারবা না, আমি সবগুলো টক বানাই দিছি তোমার জন্য। সুবহানাল্লাহ। আমরা তো আম্মা চকলেট আল্লাহ আল্লাহ এগুলো দেয় মানুষ মেহমানের সামনে, অথচ ওই টক ফল যদি না হতো তামাম দুনিয়ায় 3 ভাগের 1 ভাগ লোক না খেয়ে থাকতো। আল্লাহু আকবার। এই লীলা কার? আল্লাহ। এই বারাকা দিলেন কে? চোখটা দিলেন কে? আল্লাহরে চিনলেন না? হ্যাঁ, মানুষ যখন মৃত্যুর কথা শুনে তখন আল্লাহরে ভয় করে কয় আল্লাহ 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 আমি আপনার। ইন্না লিল্লাহ মানে কি? আমি নিশ্চয় আপনার, আপনি আমার মাইরেন না, আমি আপনার। ও আব্দুল্লাহ মারা কাছে যাও, আমারে ডাকেন না, আমি আপনার। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনার কাছে আসতেছি, সাইজে গুইজে আসতেছি, নামাজ নিয়ে আসতেছি, রোজা নিয়ে আসতেছি, ভালো কাজ নিয়ে আসতেছি, আমি আপনারে খুশি করতে করতে আসতেছি। রিজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ আয়, আমার দিকে আয়। তোরা তো ওই দিকেই চলতেছো। কোন দিক? কবরের দিক, মালিকের দিক, হাসরের দিক। আল্লাহকে আসবি যখন আমারে খুশি করিয়ে আয়। সুবহানাল্লাহ কোন? আরে সুবহানাল্লাহ কোন? তুই যখন আসবি এই ঠেকাতে যেহেতু পারবি না, আমারে খুশি করতে করতে আয়। নামাজ নিয়ে আয়, জিকির নিয়ে আয়, তাসবিহ নিয়ে আয়, তেলাওয়াত নিয়ে আয়, বাপ-মায়ের খেদমত নিয়ে আয়, বউয়ের ভালোবাসা নিয়ে আয়, সন্তানের নৈতিক ট্রেনিং দিয়ে নিয়ে আয়, সমাজে ভালো কাজ করে যা, ন্যায়ের পক্ষে লড়, আল্লাহর জন্য মর, দিনের পথে চল, অসৎ কাজ করিস না, জুয়া হাউজি খেলিস না, গান বাজনায় ঢুকিস না, যেভাবে ছেড়ে নামিস না, কাউরে তুই ঠকাইস না, মিথ্যা মামলা করিস না, মিথ্যা সাক্ষী দিস না, না না সুদ না, ঘুষ না, দুর্নীতি না, অসত্য না, মিথ্যা না, ঠকবাজি না, জুয়া চুরি না, জালিম না, প্রতিবেশী কষ্ট না, গরুরেও কষ্ট দিবেন না, হাঁস মুরগিরও কষ্ট দিবেন না, আল্লাহর সৃষ্টি কাউকে কষ্ট দিবেন না। না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুই এমন ভাবে আমার দিকে আয়, তুইও খুশি আমিও খুশি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুই যদি খুশি হতে চাও, আমারে যদি খুশি করতে চাও, ফাদখুলি ফি ইবাদি, তাইলে আমার গোলামের মধ্যে আয়। আমি যা কই তাই শোন, যখন বলি তখন শোন, যে অবস্থায় বলি সে অবস্থায় শোন, কষ্ট হইলেও শোন, দুঃখ লাগলেও শোন। তোমার চোখের সামনে দিয়া তোমার কলিজার টুকরা সন্তান আমি নিয়ে যাব, তুমি ধৈর্য ধরে শোনো। তোমার ভালোবাসার প্রিয়তম স্ত্রী নিয়ে যাব, ধৈর্য ধরে শোনো। তোমার আপন স্বামীরে নিয়ে যাব, ধৈর্য ধরে শোনো। তোমার চক্ষুটা নিয়ে যাব, ধৈর্য ধরে শোনো। আমি তোমার ভোরবেলায় ঘুমটা বন্ধ করে মসজিদে ডাকতে চাই, তুমি চলে আসো। তোমার লাভ কম হোক আর বেশি হোক, আমি সুদমুক্ত অর্থনীতি চাই, ইসলামী ব্যাংকগুলোতে ঢুকে যাও। আমি চাই তোমার পবিত্র জীবন, বউটারে পর্দা করাও, মেয়েটারে পর্দা করাও। আমি চাই তোমার
সন্তানগুলোকে ওয়ামুর আহলাকা বিসসালাত, সন্তানটারে নামাজের অর্ডার দাও, বউটারে নামাজের অর্ডার দাও, নিজেও নামাজে দাঁড়ায়া যাও, হকের পথে লড়ে যাও, দিনের জন্য মরে যাও, রক্ত দিয়ে জান্নাত নাও। আমি তোরে গোলাম চাই, আমার বিধান মানতে চাই, আমার হকে আনতে চাই, আমার জান্নাতে নিতে চাই। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও গোলাম, তুই আমার গোলাম, আমার জান্নাতে ঢোক। সুবহানাল্লাহ, আরেকটু সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বেশি? কার গোলাম হবে? এই বাড়ি চিরদিন আলো জ্বলবে না, এই দেহ চিরদিন যৌবন থাকবে না। ওই জন্য চেয়ারে বসে রয়েছে কেন? এই বেটা কি চেয়ারে বসার কথা ছিল? বসছে। কে বসাইছে? মসজিদের ভিতরে এখন চেয়ার আছে, ডাক্তারও চেয়ারে বসে নামাজ ডাক্তার আছে তো এই জন্য বেশি বলতেছি। আমার ডাক্তারের রুগী হইলে কষ্ট লাগে, যে জনগণের রোগ সারাবে সেই দেখো রুগী। আল্লাহকে আমি সবাই এই রকমের রাখি। সুবহানাল্লাহ। ইলা আরযালিল উমুর, বয়সের বাড়ি নিয়ে পড়বা, চোখের যদি কমে যাবে, খাওয়ার আগে ঔষধ। আব্বা 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 খাইও না। কে মা? কই ঔষধ খাইছো? না, আগে ঔষধ খাও, খাওয়ার পরে ঔষধ। ঔষধ খাওয়ানোর জন্য একজন লোক রাখা লাগে, আছে না? ও ভাই, এর নাম জীবন, এর নাম জীবন। আরে জীবন খুব কঠিন, জীবনটা খুব কঠিন। আল্লাহকে কঠিনের ভিতরে প্ল্যান করিয়া ফেলাও। কি চাও তুমি? প্ল্যান করো। জমিন তোমার, হিসাব তোমার, আয়ু তোমার, কবর তোমার, জান্নাত তোমার, জাহান্নাম তোমার, কোনটা নিবা প্ল্যান করো। সুবহানাল্লাহ কয় না? কি করো? ঘুমাই গেছেন নি? কয়টা বাজে? 1 ঘন্টা হচ্ছে না? 1.5 ঘন্টা পর্যন্ত করবো। হ্যাঁ না, মুরব্বীরা কিছু কয় না। ও আব্বা, যা করার কইরা নেন, যা চাওয়ার চাইয়া নেন, যা বলার বইলা নেন, যা জিকির কইরা নেন। এই দুনিয়া, দুনিয়া মানে আদনা, আদনা মানে তুচ্ছ, দাম নাই। লাশ নামা, লাশ নামা, লাশ নামা। আমি বলছি লাশ নামা, আমার নানার কইছি লাশ নামা। আরে নানা, নানা কয় না, নানারে নিয়ে আসো, এটার কয় না কেউ। কি কয়? লাশ নামা। এই একটু আগে শ্বাস ছিল, নানা ছিল, শ্বাস নাই, নানা নাই, লাশ নামা। মায়ের লাশ নামা, বোনের লাশ নামা, বউয়ের লাশ নামা। নামটা চেঞ্জ হয়ে গেছে, রুমটা দখল হয়ে গেছে, চেকটাও ভাগাভাগি হয়ে গেছে, জমির মালিক চেঞ্জ, আপনার রুমের মালিকানা চেঞ্জ, আপনার জামার মালিক চেঞ্জ, আপনার বউর স্বামীও চেঞ্জ। অনেক বাড়ি আছে বউর স্বামী কি আপনি ভাবছেন এটা কঠিন কথা না? ভাবছেন? ভাবি না। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। তুমি কি চাও? প্ল্যান করো। আখেরাত চাও? তাহলে আখেরাতের কাজ সাজাও। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খয়রাত, মায়ের ভালোবাসি, বাপের ভালোবাসি, বউরে ভালোবাসি, সন্তান ভালো মানুষ বানাই, সমাজে ভালো কাজ করি, সুদ না, ঘুষ না, দুর্নীতি না, জেনা না, ব্যভিচার না, অত্যাচার না, অপকর্ম না, চুরি না, ডাকাতি না, রাহাজানি না, কারো হকে হাত দেবো না, কারো কষ্ট দেবো না, কারো অত্যাচার করবো না, কারো গালাগালি করবো না। আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সব আল্লাহর সৃষ্টি, সবাই ভাই ভাই। সুবহানাল্লাহ। এই লোকটা প্ল্যান দুনিয়া না আখেরাতে? উত্তর দেন না কে ভাই? তোমরা তো যুবক মানুষ, তোমরা তো যুবক মানুষ, তোমাদের এটা হাই হুই থাকলে না বুঝা যায় যে না আমরা যুবকের জন্য কাজে আসছি।
ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب তোমার প্ল্যানটা কি দুনিয়া নিয়ে? হ্যাঁ। কি চাও? ওই বাড়ির যে মাইয়াটা আছে বিয়ে হয়েছে ওইটারে আমি চাই। বিয়ে হয়েছে তারপর চাই, ওইটারেই চাই। আল্লাহকে আমি তাও দিয়ে দিব, তুই আমার কাছে চাইছো দিয়ে দিব। কি চাও? 3 সন্তানের মায়ের চাই, ওইটারেও দিয়ে দিমু। কি চাও? জমি চাই দিমু, বাড়ি চাও দিমু, গাড়ি চাও দিমু, চাকরি চাও দিমু, প্রবাসে যাবি দিমু, সোনাগাজীতে একটা জমি লাগবে তাও দিমু, বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান তাও দেব। কি চাও? আমার কাছেই তো চাও। কি চাও? দুনিয়া, নেতৃত্ব দেব, ক্ষমতা দেব, কর্তৃত্ব দেব, আমার কাছে তো চাও। আমার কাছে চাইলে আমি সবাইকে দেই, সুবহানাল্লাহ কয় না? কিন্তু চাইলি কি? দুনিয়া। ছেলে চাও, মেয়ে চাও, ওটা আমি দেব, আমার হিসাব অনুযায়ী আমি দেব, দিতেই থাকবো। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব। কিন্তু গোলাম, আখিরাতে তোমার কপালে কিচ্ছু থাকবে না। পথ ক্লিয়ার। পথ কয়টা? কয়টা? একটা জান্নাতে, আর একটা কই? এবার আসেন, যে আয়াত তেলাওয়াত করছি এখন তাফসিরে ঢুকি। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই কারা কারা অপরাধ করে আসছে দুনিয়ায়? কাকা ধরা পড়তেছেন কিন্তু এখন। হ্যাঁ, দুনিয়ায় কারা কারা কাম করে আইছিলি? এই ময়দানে যেমন জামাত ইসলাম আছেন, বিএনপি আছেন, আওয়ামী লীগ আছেন, জাসদ আছেন, বাসদ আছেন, জাতীয় পার্টি আছেন, চরমনাই পীরের মুরিদ আছে, জামাত ইসলামের মুরিদ আছে, তাবলিগ জামাতের ভাই আছে, সবাই একসাথে আছে। কথা বলেন। কিয়ামতের ময়দানেও সবাই একসাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর রাসূল ডাক দিবেন, ইয়া আল্লাহ, আপনি বিচার করার জন্য চলে আসেন। আপনার বান্দারা সহ্য করতে পারছেন, আপনি আসেন। বলার সাথে সাথে একটা মেঘ আরশে আজিমের কাছে চলে যাবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা কাতার হয়ে মেঘের উপরে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ ফেরেশতাদের কাতারের সামনে নিজে দাঁড়ায় যাবেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটার পরে একটা আসমান ভাঙতে 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 কিয়ামতের ময়দানে হাজির হবেন। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতা আমার জাহান্নাম নিয়ে আয়, জাহান্নাম নিয়ে আয়, জাহান্নাম নিয়ে আয়। 70,000 রশি থাকবে জাহান্নাম টেনে আনার জন্য। এক একটা রশি ধরবেন 70,000 ফেরেশতা, রশিও থাকবে 70,000। এর একজন ফেরেশতা যদি একটু ফু দেয়, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। জোরে একবার কোন আল্লাহু আকবার। এক ফেরেশতা একবার ফু দিবে, শুধু আকাশ টুকরো টুকরো হবে, তারকা খসে খসে পড়বে, পুরো পৃথিবীতে ওই ফুয়ের ধাক্কায় সুনামি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? ওই রকম ফেরেশতা কয়জন? 70,000। একটা রশি ধরবে 70,000, আর রশি থাকবে
70,000 টানতে 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 কিয়ামতের ময়দানে হাজির। يومئذ يتذكر الإنسان وأنى له ذكرى। জাহান্নাম দেখার সাথে সাথে মানুষের হিজাব চেঞ্জ হয়ে যাবে, বলে হায় হায় হায়, আরে এই আরে এ কি হচ্ছে, আমারে ডাকে, আমারে 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 ডাকে কে রে, আমার ডাকে কে, আমি জাহান্নামে যাব না, আমারে ডাকে কে। আল্লাহকে এখন হিসাব করে লাভ আসেনি। এখন তো উপদেশ নিয়ে কাজ হবে না, এসে গেছি মামুজান, এসে গেছি, আর কাজ হবে না। يقول يا ليتني قدمت لحياتي হায় হায় হায়, দুনিয়ায় থাকতে যদি বুঝতাম, আমলটা যদি করতাম, নামাজটা যদি পড়তাম, বাপ মায়ের যদি সেবা করতাম, গরিব বোনটার যদি সাহায্য করতাম, প্রতিবেশীর যদি কষ্ট না দিতাম, জনগণের যদি হক মাইরা না খাইতাম, যদি ঘুষ ফাইল ঠেকাইয়া না খাইতাম, যদি সুদের কারবারে না যাইতাম, যদি জনাবে বিচার না করতাম, যদি হারাম পন্থায় পরকীয়া না জড়াতাম, যদি হারাম উপার্জন না করতাম, ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد। আল্লাহ কেন হিসাব কইরা লাভ নাই, এমন শাস্তি দেব আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই, এমন ধরা ধরব আমার মতো বান্দার ক্ষমতা কারো নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা শুনতেছেন নি? কার কথা? মিথ্যা না সত্য? বিশ্বাসে কুলায়? আমল চেঞ্জ করবেন আজকে থেকে, ধান্দাবাজি নাই, 2 নম্বরই নাই। কি 2 নম্বর? যারে নেওয়ার জন্য মসজিদে খাটিয়া বসে রয়েছে, যে প্রতিদিন গোরস্থানের কাছে সালাম দিয়ে আসসালামু আলাইকুম আব্বা, ও ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাইলে আমি আসতেছি, আপনি ঘুমান, আমি আসতেছি। যে বলে আল্লাহ আব্বা আমি আসতেছি, তার আবার হারাম কিসের, তার আবার দুনিয়ার আরাম কিসের, তার আবার অহংকার কিসের, তার আবার বিলাসিতে কিসের, তার আবার দান্দাবাজি কিসের, পরকে ঠকানোর চিন্তা কেমনে আসে, আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়ানোর কিসের ক্ষমতা? হ্যাঁ, সে তো জীবন গেলেও আল্লাহ ছাড়া কার হুকুম মানার কথা। আমি আসতেছি আব্বা আসতেছি, কবরের কাছে যে জিজ্ঞেস করছেন 2 একবার, কাকা কেমন আছেন? হ্যাঁ, কাকা একটু উত্তর দিবে, মনে মনে টের পাবে। একা যায় নীরবে কবরের সামনে দাঁড়া, আব্বা কেমন আছো? আছি তো, অবস্থা দেখো না, তোর মতো আমারও যৌবনকাল ছিল রে পুত, আমি তো বাড়িটা তোরে দিয়ে আসছি, আমার কাছে তো এখন কিচ্ছু নাই, সব তোর, তোর একদিন থাকবে না, সব নাতি। আমারে দেখে শিক্ষা নে, আমাদের শেষ ঠিকানা এই জায়গায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ভালোবাসা মানুষ বানাই, কি শাস্তি দিতেছ এখন? তোমার দুনিয়ায় থাকতে দিবা না, অথচ দরদ দিয়ে ভালোবাসা দিলা, কলিজার টুকরা সন্তান দিলা, প্রিয় লক্ষ্মী বউ দিলা, জান্নাতি মা দিলা, দুনিয়ার লোভ দিলা, বাঁচার আয়োজন দিলা, থাকতে দিলা না। বাবাই কথা বলবে, আমি তোর মতো ছিলাম, আমার এখন যে গতি তোরও তাই গতি, তুই দুনিয়া বেশি লোভ করিস না, তোর চাচার জমিটা দিয়ে দিস, তোর বোনের কাছে মাপ চাই আসিস, তোর মার দিক খেয়াল রাখিস। আমি মার দিক খেয়াল রাখি নাই, আমি এখন এই জায়গা আছি, নীরব নিষ্ঠুর জায়গা, কেউ কারো জিজ্ঞেস করে না, আমি এখন একা। তুই আরবি গোলাম আমার পুত,
আমার মতো শিক্ষা নিয়ে তুই আয়, কবরের কাছে যে মাঝে মাঝে কথা বলবেন রাত্রিবেলায়, আপনার টার্গেট আপনি ঠিক করে ফেলবেন। আল্লাহ তো এখন বিচার করতে আসছে বান্দারে। আমতাজুল ইয়াওম আমতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ায় কারা কারা অপরাধ করে আসছো, ইমানদার থেকে তারা আলাদা হয়ে যা, যা যা ইমানদারের সাথে হাত ছাড়, ইমানদার থেকে সরে যা, যা আমার বিচার শুরু হয়েছে, আমার বিচার শুরু হয়েছে। আমি এখন বেঈমান গুলোকে এক করব, ইমানদার গুলোকে আর এক করবো। ইমানদারদের জান্নাত দিয়ে দেবো, বেঈমানদের জাহান্নামে দিয়ে দেবো। দল কয়টা? কথা বুঝেন নাই? আল-ইয়াওমা তুজসা আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। কোন জুলুম করবো না। তুই দুনিয়া যা কামাই করছো তাই নিয়ে আসছো না, এখন রেকর্ড 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 হবে, রেকর্ড অনুযায়ী রায় দিয়ে দেবো। রেকর্ড যদি তোর ভালো থাকে, দলিল পর্চা তোর ঠিক থাকে, তুই জান্নাতে যাবি। কিন্তু আগে আলাদা হ। ও আল্লাহ, কই আলাদা হবো? কিয়ামতের ময়দানে জায়গা কই? রাসূল বলছেন, পাও রাখার বাইরে আর কোনো জায়গা থাকবে না, পা শুধু রাখতে পারবে। একটা পাওয়ার জায়গা আর একটা পাও রাখার মতো জায়গা নাই। বৃষ্টি হবে, একটু হালকা হালকা বৃষ্টি হবে, ওই বৃষ্টির সাথে সাথে দুনিয়া ফোড়ায় ফোড়ায় মানুষগুলো উঠতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের মুখগুলো খুলে দেওয়া হবে। কবরের মুখগুলো যখন খুলে দেওয়া হবে, ইমানদার মানুষগুলো বলবে, ইয়া ওয়াইলানা মিন বা'সানা, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ভালো কাজ করে গেছে, কবরের ভিতরে আল্লাহ জান্নাত বানাই দিছে। সুবহানাল্লাহ। কান আল্লাহকে ঘুমাও, এ আব্দুল্লাহ ঘুমাও, এ হাজেরা ঘুমাও, ঘুমাও। আমার নানি ক্লাস 3-তে পড়তো, 3-তে পড়ছে, খুব সুন্দর হাতের লেখা ছিল, ধবধবে ভরসা ছিল, খুব সুন্দর হাতের লেখা লিখত। আমি যখন ক্লাস 2-3-তে পড়ি তখন এই নানি চিঠি লেখা ধরছে। তিলাওয়াত করতে করতে কোরআনের হাফেজা হয়ে গেছিল, তিলাওয়াত করতে করতে কোরআনের হাফেজা, বুড়ি কোরআনের হাফেজা। আফসোস, আমরা কিচ্ছু হইলাম না। হয় দেখতাম সেজদা দিছে, না তাসবিহ পড়ছে, না হয় তিলাওয়াত করতেছে। তার জীবনের রুটিনটাই ছিল। যতদিন থেকে আমরা বুঝতে শিখেছি, হয় তিলাওয়াত, না হয় তাসবিহ, না হয় আপনার সেজদা। এইভাবে করে করে পুরা জীবনটা কাটাই দিছে, এইভাবে করে করে কাটাই দিছে। বেচারি নাই দুনিয়া, আমল দিয়া আল্লাহরে খুশি করে ফলাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কষ্ট বেশি হচ্ছে? শেষ করে দেব? এরকম আমল করে আসেন না। আল্লাহ বলবেন, ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ। এরা আমার আমলদার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া জান্নাতের পোশাক পরাইয়া দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না যে আপনারা? তোমার মত ইয়াং থাকতে গলা ফাটাই চিল্লেছি, মনে করেন না এখনো গলা নাই। আমরা ভার্সিটিতেও চিল্লেছি, এখনো চিল্লে, কবর পর্যন্ত চিল্লেনি। হারামের জন্য চিল্লাই নাই কোনোদিন, সারা জীবন ন্যায়ের পক্ষে চিল্লেছি, একেবারে এ টু জেড। মানামারি করে না, ঠাট্টা বেশি করে না, কি লেখলি থাক, সেগুলো এই পরিবেশে না, ওটা পরে। তাইলে এই যে কবরে ঢুকলেন, ঘুমায় গেছেন, হঠাৎ করে ওয়াইদাল কুবুর মুসিরাত, কবরের দুয়ারটা খুলে দিবেন কে? বলবে আরামেই তো ঘুমাইছিলাম, ঘুম ভাঙলো কে?
ফেরেশতারা বলবে এটা তো আল্লাহর ওয়াদা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোনো সমস্যা হচ্ছে মনে হয় না? লোকজনের ভিতরে একটু একটু সমস্যা হচ্ছে। আমি তো মাস্টার মানুষ, বুঝেন না? ইউনিভার্সিটিতে 22 বছর পড়াই। উনি লেকচারার বলছে ভুলে। এই পোস্টারটা যখন করা হয় আমার পরামর্শ অনুযায়ী করে নাই, এই জন্য মাওলানা লাগাই দিছে। এই জন্য আমার কিচ্ছু নাই এখানে, ওনাদের যা তাই আছে, আমি ছাড়া আমার কিচ্ছু নাই। আমি 22 বছর ইউনিভার্সিটিতে পড়াই। এর আগে 3 বছর কলেজে পড়াইছি, এর আগে 4 বছর স্কুলে পড়াইছি। কয় বছরের মাস্টার? 22 আর 3 আর আর কত হইল? 30 বছর গেল কেন? ওই ধাক্কা দিয়ে 2 বার আইতেন। এই জন্য ক্লাসে অমনোযোগী হলে টের পাই আমরা। আরে মাথায় এদিক দিয়ে এদিক গেল কেন? আপনার মনোযোগ নষ্ট হয়েছে। শয়তান কয় আর কত ওঠ, কারণ হেদায়েত হইলে শয়তানের লস নাকি? গাঁজা বিক্রি বাড়বে না কমবে? হেদায়েত হইলে। শয়তান কি কমার পক্ষে? নারায়ে তাকবীর দেওয়ার লোক বাড়বে না কমবে? বাড়বে। শয়তান কি এটা চায়? কিন্তু উঠ না, এই তোর প্রস্রাবেও ধরেন আল্লাহর দই, তুই এত কেমনে চাপে রাখ, ওঠ। শয়তানের কাজ তো রগে রগে দৌড়ানো, দৌড়াতে গুতে দিক। তোর মা ভাত নিয়ে বসে রয়েছে, এই বউর সাথে ওয়াদা ছিল না 10টার মধ্যে আসবি, 11টা বাজে ওঠ। এইভাবে খালি একটু পিন মেরে উঠাইতে, একটু চা খাইয়ে, পাশে দোকান আছে, একটু চা খাইয়ে। বাচ্চারে কি কিনে দেওয়ার কথা বলছিলি না, ল খালি ওই পারে নিলে বল, আবার আসছে তো বসবি, ল এখন খালি ল। খালি গেলেন তো যখন আসছি তখন বাসায় যে শুয়ে শুয়ে শুনি, কিসের আর শোনা শুনি। লাভটা আপনার না শয়তানের? শয়তানের পাল্লায় পড়েন না। ইন্নাহু লাকুম আদুউম, এটা আল্লাহ বলে দিছে এই সূরার মধ্যে। বলছে শয়তান কিন্তু বন্ধু না, শত্রু, তাও প্রকাশ্য শত্রু। আল্লাহ বলবেন যে আলাদা হয়ে যা। শুনতেছেন তো? কয়টা দল, কয়টা গ্রুপ, কয় পন্থী? এক দল আর এক দল, এক দল আর এক দল। আল্লাহ ডাক্তার পড়ার এই মাহফিলে যারা আসছে, জান্নাতীদের দলে আমাদের যাওয়ার তৌফিক দাও। আল্লাহ কই যাবো, যাওয়ার তো জায়গা নাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কেন তুই দুনিয়ায় দল করতি না? কই তা করতাম। তোর একটা নেতা আছে না? কই তা আছে। কই নেতার পিছনে দাঁড়া। নাউজুবিল্লাহ কয় না। আওয়াজ একেবারে কম হইল এবার। কার পিছনে দাঁড়াবেন? নেতার পিছনে যাবেন কই? দল আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। দেখছেননি কোনোদিন এই রকমের স্লোগান? দল ডিসি সাহেবকে সম্মান জানাবে, সম্মান জানাও। এখন লিডার চলতেছে যেই দিকে, গ্রুপ চলতেছে কি দল? কয়টা? জান্নাতি দলে যাবে কার গ্রুপ? জাহান্নামে যাবে কার গ্রুপ? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান পাকিস্তান থেকে একটা গ্রুপ জোটাইছে, সোনাগাজী থেকে একটা গ্রুপ জোটাইছে, বিশ্বাস পাড়ার ভিতরে একটা গ্রুপ জোটাইছে, ডাক্তার পাড়ার ভিতরে একটা গ্রুপ জোটাইছে, আমেরিকায় একটা গ্রুপ, আফ্রিকায় একটা গ্রুপ, দেশে দেশে একটা গ্রুপ, জেলায় জেলায় একটা গ্রুপ, সারা পৃথিবীতে বিভিন্ন গ্রুপ। আল্লাহ কয় বিভিন্ন গ্রুপে 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 ডাক দিয়া এক কইরা শয়তান তোমাদের নিয়া জান্নাতের দিকে রওনা দিবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কথা মনে হয় বুঝেন নাই? শয়তান কি খালি সোনাগাজী আছে? আমার সিলেট নাই, জন্মস্থান বরিশাল নাই, দিল্লি নাই, কলকাতা নাই,
সৌদি আরবে নাই? সব শয়তান কিয়ামতের দিন এক জায়গায় দাঁড়াবে, কার পিছনে? মিস্টার লিডার ইবলিস। ইবলিস যা চায় আমাদের নেতারা তাই চায়। আপনার ইবলিসের পিছনে ওই নেতারা, তার পিছনে কর্মীরা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও আল্লাহর দলের লোক, নেতার পিছনে দাঁড়াও। ইমামুল মুত্তাকিন, খাতামুন নবীন, রাসূলু রাব্বিল আলামিন। সারা জীবন স্লোগান দিয়ে আসছেন, তোমার নেতা আমার নেতা। এই অবস্থা রেখে বেটারা, তোমার নেতা আমার নেতা। কাজে লাগতেছে এখন তারে? অন্য নেতারা কই? এখন বলেন মোহাম্মদ তার অনুসারীরা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। মুহাম্মাদের আদর্শ মানবি সাল্লাল্লাহু। পরকালের ধান্দা যাদের, কবরের চিন্তা যাদের, আল্লাহর দরবারে উপস্থিতি যাদের মনের ভিতরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা তারা কাউকে নেতা মানতে পারবি না, ঠিক কিনা? কথা বুঝে আসতেছে নি? এখন কি দুনিয়ায় লাগবে না আখিরাতে লাগতেছে? জীবনে মুহাম্মাদের কথা শুনলে শালারে মামলা দে। এই এই নারায়ে তাকবীর বললো। এই 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 কে বললো তোমার নেতা আমার নেতা বিষয়? ওর ধর ভাই, ওর বাড়ি জ্বালা, আগে ভাঙ, আগে ধর। এই বছর তো এইরকম তার বাংলাদেশে হয় নাই। এখন কাকা কি দশা, ধরার ধর তো ধরে বলাইছে আল্লাহ। নেতার পিছনে দাঁড়া, তুমি তো শূন্য। এমন নেতার পিছনে ধরেছে খালি ডাইল ফ্রি, পয়সা ফ্রি, মাগি ফ্রি, মহিলা ফ্রি, মদ ফ্রি, গাঁজা ফ্রি, বেনসন ফ্রি, নামাজও পড়ে নাই। কথা কর। আসতেছে কয়দিন পর জনগণের টাকা মাইরে খাইয়ে খাইয়ে ভুড়ি বাড়াইয়া হালাল হারামের তোয়াক্কা না কইরা সব ফ্রি দিয়ে দিছে। তার অত্যাচারে আল্লাহর কসম, আল্লাহর জমিনে কোরআনের আইনের পক্ষের লোক কমে যাবে। এই কারণে মানুষ ভয়ে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ তোদের সাথে আছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমান ঠিক রাখিস, মুসলিম মানুষ ঈমান ঠিক রাখিস। তোরা জেনে রাখিস, ঈমানের কারণে যদি কেউ মজলুম হয়, ইসলামের কারণে যদি কেউ মজলুম হয়, আমি মুসার ফিরাউনকে স্মরণ করায় দেই। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ঈমান যারা ঠিক রাখবি, দিনের জন্য যারা মজলুম হবি, আমি আল্লাহ দেখলাম এই 16 বছর কারা মজলুম ছিল ইসলামের জন্য। আমি আল্লাহ চাইলাম এদের প্রতি আমার রহম থাকবে, রহম করব। আমি আল্লাহ এই জালিমের পতনের পরে এদেরকে আমি এই জমিনের উত্তরসূরি বানাবো। আমি আল্লাহ উত্তরসূরি বানাইয়া ক্ষান্ত হব না। আমি আল্লাহ এদের ক্ষমতার, এদের নেতা বানাবো। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। আমি আল্লাহ এই জমিনে এদের হাতে ক্ষমতা তুলে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যাই হোক, কিছু একটা করার চেষ্টা করছে। আল্লাহ তো ভালোবাসা দেখে।
হৃদয় দেখে, হৃদয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ কয় ইসলামের জন্য যারা মাইর খায় পরবর্তীতে তাদের হাতে ক্ষমতা দেয়, এটা আমার সিস্টেম। এই জন্য তো টেনশন দরকার নেই। এখন ওই যে ওনার টুপি আর আমার টুপি, এখন আর টুপি নিয়ে মারামারি নেই, এখন আর এই দাঁড়ি আর হেই দাঁড়ি মারামারি নাই, এই পাগড়ি আর পাগড়ি নাই মারামারি নাই। আল্লাহ সব দ্বারে এক জায়গায় আইন না কয় জায়গা একটাই। এই এই হিসাবটা দুনিয়ায় হয়েছে না আদালতে? কার আদালতে? এগুলো বুঝতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমনি হুজুরা জিতে নাই, এমনি জিতে নাই। জাহাঙ্গীরনগরের, রাজশাহী, চিটাং এমনি না। ওই পরিকল্পনা বাংলাদেশ থেকে হয় না, ওটা আসমান থেকে হয়েছে। এই জন্য ওই পরিকল্পনা এখন পৃথিবী চলবে ইনশাআল্লাহ। তো অবশ্যই ইনশাআল্লাহ, কারণ এত রক্ত আর কেউ দেয় নাই যত আলেমেরা ইসলামপন্থীরা দিয়েছে। জমিনে রক্তের মানি হলো ওই জমিনটা উর্বর হওয়া। সুবহানাল্লাহ। তাহলে উর্বর জমির একটা রেজাল্ট আছে না? ফসল ভালো হয় না? এতে ফসল হচ্ছে। যে কোনোদিন ইসলামের পক্ষে কথা কয় না সেখানে না আপনার এই এবার ইনশাল্লাহ নিয়ত করছে আপনার। হিন্দু বেটিও কয় আপনারে, ওদের বাদ দিলাম। পাগলে কয় আপনারে। এটা আচ্ছা বলার দরকার না, কিন্তু মুখ দিয়ে বলে কেমনে? আমি তো আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে, মোবাইল অন করলে কয় না ভোট এবার অমুক করে দেবো। আপনারা অন্য কিছু মনে করেন, আমি ভোটের ব্যাপারে কোনো একটা কথা বলবো না, ভোট অমুক করে দেবো। আপনারা কি জীবনে কোনোদিন প্রকাশ্যে শুনছেন যারা দল সম্পর্কে খুব মারাত্মক এরা ছাড়া কেউ বলে যে ভোট আমি ইয়ারে দেবো? বলে না। এখন বলে কেমনে? এখন আর তাদের কোনো বাধা মনে করে না তারা, কারণ আমি স্বাধীন মানুষ। আমি আমার কথা ওপেন বলছি, জানে যে এই ভিডিওটা হে দেখবে হে দেখবে হে দেখবে, তারপরে বলতেছে আমি অমুক করে দেবো, অমুকের হাতে দেশ নিরাপদ। এইটা বলে কেমনে? এইটা মানুষে বলায় না, এটা ওখান থেকে নামতেছে। এটা আপনার বুঝতে হবে এই প্ল্যানটা কার কার কার। এবং হইছেও তাই, হইছেও তাই। ফেরাউনরা বিদায় নিছে, মুসা আলাইহিস সালামের ক্ষমতায় চলে আসছে। আবার আবু জেহেল আবু লাহাবরা বিদায় নিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় চলে আসছে। সুবহানাল্লাহ কয় না? এই আয়াত নাজিল হওয়ার 8 বছরের পরে মক্কা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মদিনার প্রেসিডেন্ট মক্কায় ঢুকছে। মক্কা মদিনা দুই জায়গা। পুরা মুসলিম জাহানের লিডার ছিলেন মুহাম্মদ, এরপরে 4 খলিফা। কয় খলিফা? এগুলো ইতিহাস মনে রাখলে বুঝতে সহজ হবে। আর আপনি কিয়ামতের ময়দানে আছেন, কার পিছনে দাঁড়াবেন? বাইরে পাগল হইয়েন না। মোহাম্মদ আসলে দরকার আছে, আপনি মানেন নাই। আপনি মানেন নাই, কিন্তু মানার টার্গেট নিয়েছিলেন কিনা জানি না। আপনি না মানলেও জনগণ কিন্তু মানায়। আপনি যখন মরিয়া লম্বা হইয়া চিৎপটাং দিয়ে কবরে যাচ্ছেন, যে সময় 4 আনা দাম আপনার নাই, যদি আপনি মারা যান আর রাত্রিবেলায় যদি এক রুমে থাকেন, আর যদি কেউ বলতে পারে তার বউরে কয় তোমার স্বামীর কাছে যাই একটু বসো তো, যাবে? মায়েরে বললেন যাবে? বাবায় ছেলে তো গলা জড়ানো ছাড়া ঘুমাইতো না, কই যাও তোমার আব্বার একটু জড়াইতে আসো, যাও। ও ওখানে চিৎকার দিয়ে ফিট করে বসে থাকবে। এখন যদি বলা হয় আগামীকালকে বাদ জোহর জানাজা, মারা গেছে এই রাত্র 10টায়, বাদ জোহর জানাজা হইলে তারে বরফ দেওয়া লাগবে, লাগবে কিনা? অথবা হিমাগারে রাখতে হবে, অথবা ওই গাড়ি যেই গাড়ির ভিতরে মৃত লাশ রেখে এসি দিয়ে রাখে, মার্চুয়ারির ভিতরে রাখতে হবে। তার মানে আপনি এখন দুনিয়ার বোঝা, কেউ আপনারে ভালোবাসে না। আপনারে এখন রাখতে হলে অনেক ঝামেলা, তার চেয়ে আপনি যান আল্লাহর রাস্তে, যাইবে কই? দুনিয়ার যখন বোঝা, তখন ওই লাশটারে যখন জাহান্নামের দিকে রওনা দিচ্ছে, ওই সময় কবরের ভিতরে ঢুকাইয়া মাটি চাপা দিয়া কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়া তো রাসূলের দলের কর্মী ছিলি না, ঠিক আছে, যা ওরা যা ভুলচুক যাই করছে, এখন তোরা রাসূলের দলেই রেখে গেলাম, থাকিস। হ্যাঁ, আপনি কি ভাবছেন রাসূল মদিনা থেকে আসতেছে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। মরার পরে যদি রাসূলের দল করা লাগে, না করার পরে যদি মরার পরে রাসূলের দলের উপরে আপনি আপনার ছেলেরে রেখে যান, মেয়েরে রেখে যান, বউরে রেখে যান, নিজে চলে যান, আল্লাহর কসম তাইলে হায়াত থাকতে আপনি কার দলের কর্মী ছিলেন জবাব দিতে হবে, ঠিক কিনা?
এখন তো আল্লাহর কাছে ধরা। আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আলাদা হ, আলাদা আলাদা হ। হ্যাঁ, তোরে বলি নাই তুই আমার সাথে ওয়াদা করছিলি না? আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানী আদম, এই আদমের গোষ্ঠী, চুক্তি হয় না তোর সাথে? ওয়াদা করছিলাম না? ওয়াদা করছিলাম নি? হ্যাঁ, বললি নাই তোরা শয়তানের মানবি না, শয়তানের কথা শুনবি না? মানলি কে? আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আমার কথা শুনে দুইটা সেজদা দিতে ইচ্ছা করে নাই? আমার খাওয়া, আমার পড়া, আমার গোলামি করতে ইচ্ছা করে নাই? আমার মসজিদে একবার যেতে ইচ্ছা করে নাই? কোটি কোটি টাকা ব্যাংকে রাখছো, হারামি হতভাগা কপাল পরা, একবার হজ করতে ইচ্ছা করে নাই? টাকার গোলাম হয়ে গেছো, যাকাত দাও নাই? গরিব বোনটা বাড়ি বানাইতে পারে নাই, দুইটা টাকা সাহায্য করতে ইচ্ছা করে নাই? আমি আমওয়ালিম হাক্কুল লিসাইয়িল মাহরুম, তোর সম্পদে যে বোনের হক, ভাইয়ের হক আছে, তোর মনে নাই? দেও নাই? বঞ্চিতদের, অভাবীদের হক আছে, দেও নাই? মনে ছিল না টাকার গোলাম? হ্যাঁ, আলাদা হক ভাগ। তোরে কি বলি নাই? পানিয়াবুদুনি হাদা সিরাতুন মুস্তাকিম। তোরে বলি না আমার গোলামি করবি, এটা সঠিক পথ? আমার যদি গোলামি করো, সিরাতুল মুস্তাকিম, রেল লাইন সোজা কমলাপুরের জান্নাতে যাই হাজির হবে। কথা বলেন। লাকসাম থেকে ছেড়ে দেন, ফেনী থেকে ছেড়ে দেন, চিটাগাং থেকে ছেড়ে দেন, লাইন যদি ঠিক থাকে, ইঞ্জিন যদি ঠিক থাকে, ফুয়েল যদি ঠিক থাকে, সোজা কমলাপুর। ইমানদারের লাইন যদি ঠিক থাকে, তারাকতু ফিকুম আমরাইন, যদি কোরআনের দিকে মন থাকে, হাত সুন্নাহর দিকে মন থাকে, জীবনের রেলগাড়িটা যদি ছেড়ে দেন, সোজা কমলাপুরে যেমন ইঞ্জিন চলে যায়, আপনার জীবনের ইঞ্জিনটা সোজা জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? কিন্তু বন্ধু, আপনার ফুয়েল ঠিক নাই, আপনার ইঞ্জিন ঠিক নাই, মদ দেখলেও একটা চুমুক মারেন, গাঁজা দেখলেও একটা টান মারেন, পরের নারী দেখলে একবার চোখ মারেন, হারাম দিয়ে জীবন ভরেছেন, ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, জীবনটা ধ্বংস হয়ে গেছে, আল্লাহর চুক্তি ভুলে গেছেন, সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছেন। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের তো আগেই জানাই দিয়েছি, শয়তান সারা দুনিয়ায় জন্ম থেকেই সে খালি অকাম করিয়া বেড়ায়। সে যেদিন তাদেরকে তাকে যখন বিতাড়িত করা হয়েছে, তখন থেকে শুধু খুঁজে বেড়ায় তার দলে কে নিবে, কারে নেবে, কারে নিবে। শয়তান এইভাবে তোমাদের বহু দলকে, বহু গোষ্ঠীকে, বহু গ্রুপকে ধ্বংস করে দিয়েছে। এখন তো আর কান্দে কোনো লাভ হবে না, চোখের পানির কান্নার কোনো দাম হবে না। তাফসীরের ভিতরে আসছে, বান্দা তখন কান্না শুরু করে দিবে, কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কি হবে? কি হবে? আল্লাহ তাকেও দেখবেন, নাফরমান, বেঈমান, হতভাগা, হারামি। তোর কান্না দেখে লাভ আছে? তোরে তালাক দিয়ে দিছি, ভাগ। তোরে বুকে জড়ায় রাখছিলাম, ভালোবাসা দিছিলাম, তোর জন্য সব উৎসর্গ করছি, বাদ দিয়া, আমারে বাদ দিয়া আর একজনের পুরুষের ডাকে। এটাই তো বউর বেলায় হয়, কথা কয় না? কথা কন না কেন? এই যে বিদেশে থাকলেন, বউটারে মাসে মাসে টাকা দিলেন, আদর দিলেন, যত্ন দিলেন, বিদেশ থেকে গহনাগাটি নিয়ে আসলেন, 6 বছরের মাথায় শোনেন আপনার বউ আর আপনার দিকে মন নাই, সে আর একজনের দিকে মধুমালতী ডাকে আয়। আপনি খালি সৌদি আরব থেকে দেশে আইসা ওরে বুকে জড়াই ধরবেন না, আগে একসাথে ডাইরেক্ট 3 তালাক, ভাগ। খাও আমার, পরো আমার, দেই আমি, ভালোবাসি আমি,
তোর সাথে চুক্তি, আমার বিয়ে করছি আমি, কবিল তো মানে কি আমি কবুল করলাম, মানে চুক্তি। সুবহানাল্লাহ কয় না? আমার খাই আমার পরে আমারটা নিয়ে তুই আরেকজনের সাথে পরকিয়া করো, বেঈমান নষ্ট চরিত্র, ভাগ না। ঠ্যাং ধরছি, আপনি আমার তোর মতো চরিত্রহীন লম্পট, ভাগ। দেখেন দুনিয়ায় কয়টা টাকা দিয়া বউরে একটা চুক্তি দিয়ে একবার ওয়াদা করে যদি এখন বউরে 3 তালাক মাইরে যদি চিরজীবনের সাথী চিরপর হয়ে যায়, এখন কি এর এক বিছানায় এক বাড়িতে এক ঘরে থাকার কোনো সুযোগ আছে? এই বুঝে বুঝে আছে? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ দেয়, কান দিল, চোখ দিল, মন দিল, বিবেক দিল, জমি দিল, বউ দিল, বাচ্চা দিল, ব্যবসা দিল, চাকরি দিল, কত কিছু দিল, ন্যায় আল্লাহর গুণগান গায় শয়তানের। এখন কাল ওই যে হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম, আপনার ওয়াদা করছিলাম আপনার মতো শয়তানের গোষ্ঠী যারা, তাদের জাহান্নামে দিয়ে দেব। ওই যে রেডি হয়ে গেছে, জান। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, এখন সব গোষ্ঠীরে গোষ্ঠী গোষ্ঠী ধরে ধাক্কাবে। কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা, দলে দলে যাবে আর গালি দিতে দিতে যাবে, দলে দলে যাবে আর গালি দিতে যাবে, শয়তানরে গালি দিবে। শয়তান বলবে আমার দোষ কি, খালি আমারে গালি দাও কা, ইল্লা দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো মঞ্চে দাঁড়াই শুধু বড় বড় স্লোগান দিছিলাম, আমার দলে আইলিকা, আমার দলে আইলে তো জান্নাত পাবি না, এটা তো নিশ্চিত। আমি তো নামাজ পড়ার ট্রেনিং দেই না, এটা তো নিশ্চিত। তোর কি বিবেক ছিল না? হুজুরে কি সত্য কথা বলে নাই? মঞ্চে দাঁড়ায় বক্তব্য দেওয়া হয়েছে, সেই বক্তব্যের পরে তুমি কেন আমার কথা মানো নাই, কেন রাসূলের কথা শোনো নাই, কেন ইসলামের পথে চলো নাই, কেন তুমি অন্যায় করেছো, কেন তুমি হারাম পথে চলেছো, কেন তুমি দিনের পথে থাকো নাই, এখন কেন তুমি আমার কাছে নত হও? আমার কাছে চোখের পানি ফালাইয়া কোনো দাম নাই, তুমি নিজের গালি দাও। ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম, গালি যদি দিতে হয় নিজেরে নিজেরে দে বেয়াকুব। তুই দে, তুই আমার কথা কেন মানলি, আমার পথে কেন চললি, আমার কথা কেন শুনলি? আমারে যখন সমাবেশে ডাক দেওয়া হলো, আমি ভাইয়েরা আমার, বোনেরা আমার বলে বক্তব্য শুরু করলাম। কই নামাজের সময় তো আমি নামাজ পড়ি নাই, তোর কি একবার মনে হয় না? নাম তো আব্দুল্লাহ, নামাজে গেল না কেন? তাইলে ওই লোকটা তো ভালো লোক না, তোরাও তো নামাজ পড়তে বলে নাই, তাইলে তুইও ভালো না, ওরাও ভালো না, সমানের সমান, সবগুলো শয়তানের দলের কর্মী। কথা বলেন। তুই কি দেখো নাই মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, আযানের সাথে সাথে মাইকটা বন্ধ, নেতা দাঁড়ায় বলতেছে ভাই আসরের আযান হইছে। যার যার ওযু নাই ওযু করেন, পাশে মসজিদ, ওইখানে একটা মসজিদ আছে, ওখানে জায়গা না হলে ওইখানে আরেকটা আছে, কথা কন, এই কথা কয় না? তো এইখানে প্যান্ডেলের ভিতরেও নামাজ হবে, জায়গা আছে, যার যার ওযু নাই ওযু করে আসেন। আপনি বলেন দুই দল কি এক? এক দল মাইক বন্ধ কইরা ফাউটান মারলো, আর এক দল মাইক বন্ধ কইরা ওযুতে রওনা দিল, নামাজটা পড়লো। আপনি কি এটা বুঝেন না? ভালো মন্দ বুঝেন না? আপনি কি খালি ভিডার খান, পাগল? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। যাও 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 যাও, ও কাকা ঢোকেন, জাহান্নামে ঢোকেন, টেনশন করেন না, নিঃসংকোচে জাহান্নামে যাইয়া জ্বলতে থাকেন। আল্লাহকে ধাক্কা দিয়ে জাহান্নামের কিনারে গেলে ধাক্কা দিয়ে বলবে জুখ ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তোর তো অনেক সম্মান, এত সম্মান, সম্মানের ঠেলায় ফুলের মালা, ফুলের মালা, ফুলের মালা, গেট গেট গেট, মানপত্র, ক্রেস্ট, কত কি। একজন এলাকায় ঢুকলে 1000 লোকে ফাও খাইছে, ফ্রি খাইছে, তুই তো সেই সম্মানিত লোক, সবার খাওয়ার টাকা তোর নিজের পকেট থেকে দিছে, তুই কত টাকাওয়ালা, তোর এত সম্মান, আমি তো তোর অসম্মান করতে পারি না। তুই জাহান্নামের ভিতরে ঢোক, জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। জাহান্নামে সম্মানের সাথে ঢুকে টের পাও জাহান্নাম কারে কয়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল ইয়াওমা
নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে মুখ বন্ধ, হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে। মুখ বন্ধ, কারণ বান্দারে জান্নাতের জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার পরে বান্দা বলবে এগুলো আমি করি নাই, তোর ফেরেশতারা করি নাই তো আল্লাহ বিশ্বাস করো করি নাই। এই যে ফেরেশতারা লিখছে বিয়ে করছে এগুলো, বউ বাচ্চা আছে কিছু, খালি কাম নাই কেন বসে বসে লিখছে, কি লিখছে ওরা জানে, এগুলো আমি করি নাই। আল্লাহ বলবে লা যুলমা আল-ইয়াওম, কোন জুলুম করবো না তো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ, টেপ লাগা। অতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কত ওর কার পক্ষে সাপোর্ট করছিল, নামাজি ছিল না বেনামাজি ছিল, আল্লাহ। ও কি করছে হাতের আপনি জিজ্ঞেস করেন, এই হাত তুই তো আল্লাহর কাছে কথা বলবি, কি কি বলবি বল। তুই হে দিয়ে চুরি করছো, সুদের টাকা গুনছো, পরে পুকুরে বর্ষি মারছো, ফাইল ঠেকাইয়া খাইছো, সুদের টাকা গুনছো, বোনের হক মারছো, ভাইয়ের হক মারছো, ইয়াতিমের হক মারছো, জমির আইল ঠেলছো। নেতা হাত কামাইয়া বক্তব্য দিছ, হ্যাঁ থাক ফেসবুক দেখছো, কি দেখছো, রিমোট দিয়া কি করছো, তিলমানো ভাই কার পক্ষে সব সারছো, কে বলবে? হাতের আর কি বলার আছে কর না। সবচেয়ে ভালো হয় কি জানেন ভাই, অকাম করার সময় হাতটা খুলে নিয়ে, এটা ঝামেলা, সাক্ষী দিবে না। এখন যত প্রযুক্তি বের হয়েছে এটাও বের হবে সামনে, এটা নিশ্চিত থাকেন। মানুষ লাগে না এখন, এখন কৃত্রিম মানুষ বানাইয়া দেখেন না ভিডিও ছাড়তেছে, হ্যাঁ কোনটা সাদিক কায়েম, অরিজিনাল আর ডুপ্লিকেট বুঝার কায়দা নাই। সামনে দেখা যাবে এক এক হুজুরের পাশে 5টা-7টা মহিলা বসাই দিয়ে ছবি তুলতেছে। এই যুগে আসতেছে, নাউজুবিল্লাহ কর। বুঝতে পারছি কষ্ট বেশি দিয়ে বলাইছে, মাফ চাই ভাই, দোয়া চাই, তওবা করি, আপনাদের আর কষ্ট দেব না। কথা বলবে কে? আর ও মুরব্বী, অলিতে গলিতে যাওয়ার আগে, রাস্তাঘাটে চলার আগে কোন কারণে যাচ্ছেন পাও রেকর্ড করতেছে, মনে রেখেন। হ্যাঁ কাকা বুঝলেন না কেমন, অতা সাধু আরজুলুহুম, পাও কিন্তু সাক্ষী দিবে। পাও কি করবে? আপনার পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আরো আছে বাবা, শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, কান সাক্ষী দিবে, কার গান, কার কথা কি শুনছেন, কেন শুনছেন। চোখ বলবে কি দেখছেন। এই যুবকরা মোবাইলে কি দেখো বাবা, করে ছোট্ট ক্লাসের ভিতরে দেখে, কেরে তোর চোখে সমস্যা, স্যার একটু ঝামেলা আছে। পরে শুনি যে অনেক কিছু দেখে বলাইছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই দোস্ত চক্ষু দিয়ে কি কি অন্যায় করো, কার মাইয়া কার বোন, কোন জিনিস, পর্নোগ্রাফি, কাপড় চুপড় আছে না না আছে, সব কিন্তু চোখ রেকর্ড রাখতেছে। এগুলো আল্লাহর কাছে বলে দিচ্ছে। তুমি মনে করো না যে চোখ মরে গেলে খাইয়া বলাবে, নষ্ট হবে, পানি বেরিয়ে শেষ হবে না দোস্ত, ওটা নতুন করে নবায়ন করে আল্লাহ ঠিক করে দিবে। সুবহানাল্লাহ। এইটারে কি কয়? চামড়া, অলিভ অয়েল, সরিষা খাঁটি 1 নম্বর, আকিজের সরিষা, সুরুষের সরিষা, অমৃতের সরিষা, আর গাইন বাঙানোর সরিষা, বিদেশের পারফিউম, বিদেশ থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে যত কসমেটিক সব ঘষতে ঘষতে কালামাইয়া ফর্সা হয়ে গেছে। কিন্তু আল্লাহকে এই যে চামড়া, কোন জায়গার বাতাস গায়ে লাগাইছিল, চামড়া তোর 70 বছরের রেকর্ড বলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জুত হয় না, জিমাইয়া গেছেন, জিমাইয়া খালি জিমুনি আসে, খালি জিমুনি আসে, জীবনীতে আসবে। অন্য সময় তো এই সময় ঘুমান, তারপরে সজাগ আছেন, দেখতেছে আল্লাহ মাফ করার জন্য রেডি আছে। ফেরেশতারাকে আল্লাহ অত্তাবাউ সাবিলাক, এইগুলো আগে ইসলামের বিপক্ষে স্লোগান দিতে, এখন ইসলামের পক্ষে এসে তোমার পথে চলে আসছে। আপনি মাদাওয়াল চাই, তুমি এগুলোর মাফ করে দাও।
শুধু মাফ না, এদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দিয়া এদের বাপ মায়েরও, এদের ভালো হওয়ার কারণে এদের বাপ মায়েরও তুমি মাফ করে দাও। শুনছেন নি? ফেরেশতারা আপনার কি হয়, তারা দোয়া করতেছে আপনার জন্য। এর মতো সুযোগ আর কই পাবে? কে দোয়া করতেছে? তবে লাইন আসতে হবে। আগে হারামের লাইনে ছিলেন, এখন কি হালালের লাইনে। আগে আল্লাহর আইন মানেন না, এখন আল্লাহর আইনের জন্য জান দিয়ে দিবেন। যা করছি করছি, আমি এখন ওমর, আমি এখন ওমর, আমি এখন সেই ওমর যেই ওমর নবীর কল্লা কাটতে গিয়েছিলাম। ইসলাম আমাকে শিখিয়েছে হক বাতিল এক না। মামা তুমি চোখের সামনে দিয়ে যাও, তুমি মামা বললে কিন্তু আমি তোমারে ছাড়বো না। তুই ওমর আমারে মারবি, আমি তোরে কোলে রাখছি, মনে নাই? এই যে মারামারি করে, এটা তো আমি তোরে শিখেছি, আমারে মারবি। মামা আল্লাহর দোহাই তুমি সরো, আমার তরবারির ছায়ার নিচে তোমারে পাইলে মামা ছাড়বো না। আমাকে তুই আমার মারতে পারবি? আল্লাহ অবশ্যই পারবো, কারণ এখন হক বাতিলের লড়াই, ইসলাম আর জাহিলিয়াতের লড়াই। মামা বলে তোমাকে ছেড়ে দেব না। হঠাৎ করে কি চিন্তা করতেছে মামা, মুহূর্তের ভিতরে তরবারি দিয়ে একটা আঘাত করে মামার কল্লা আলাদা করে দিয়েছে। এই হলো ওমর। হক আর বাতিল। এতদিন ছিলাম হারামের পক্ষে, আর না। কি পাইছি? নামাজ পাই নাই, রোজা পাই নাই, হক পাই নাই, পারি জুলুম পাইছি, দালালি পাইছি, অন্যায় পাইছি। আল্লাহ ভুল করছি, আমি ওমর নতুন পথে আসছি। আমি খালিদ বিন ওয়ালিদ, নবীর দাঁত ভেঙেছি, মাথায় লোহা ঢুকিয়েছি, আমি তোমার দুয়ারে হাজির, ধর্ণা দিলাম, মাফ করো। এখন থেকে খালিদ ইসলামের পক্ষে একটা সৈনিক, একটা বিপ্লবী যোদ্ধা। চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহ কি তাদের তওবা কবুল করছে? তাহলে আমার আপনারটা করবে না? আসেন আমরা সেই দিকে যাই। বুঝতে হবে ভাই, দুনিয়া আমার অল্প দিনের। আমি মালিকের দুয়ারে যাচ্ছি, হিসাব নেওয়ার জন্য যাচ্ছি, হিসাব দেওয়ার জন্য যাচ্ছি। আল্লাহ তুমি আমাদের সকলকে যেই দিন তুমি হিসাব নিবা, হিসাবটা সহজ করে নিও। সকলে কোন আমিন।